নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে কিন্তু আবারও বেশ খানিকটা ফাটল দেখা যাচ্ছে, দিনের আলোর মতন স্পষ্ট। রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে, সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু তার আগে আপনারা যেটা করবেন, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে সেই খবরে যে বঙ্গ বিজেপির মধ্যে কিন্তু আবারও গোষ্ঠী কোন্দল বা বিভিন্ন নাম নিয়ে বেশ খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে। কারণ ডক্টর সুকান্ত মজুমদার, যিনি এতদিন ধরে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষের পর যিনি দায়িত্ব সামলাচ্ছিলেন, তিনি কিন্তু এখন তৃতীয়বারের মন্ত্রিসভায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করতে চলেছেন। সুতরাং বিজেপির যে পলিসি, বিজেপির পলিসি অনুযায়ী এক ব্যক্তি এক পোস্ট, তা কিন্তু সুকান্ত মজুমদারের হাত থেকে সরে যেতে চলেছে বঙ্গ বিজেপির যে রাজ্য সভাপতির দায়িত্ব তা। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এবং বিজেপির অভ্যন্তরেও, যে রাজনৈতিকভাবে বিজেপি যে পর্যদস্তু হলো এই লোকসভা ভোটে, তারপর বিজেপির স্ট্র্যাটেজি কে এই হাল ধরবেন। তাহলে কি আবার পুরনো মুখ দিলীপ ঘোষ, তাকে ফিরিয়ে আনা হতে পারে রাজ্য বিজেপির সভাপতির পোস্টে? আমরা কিন্তু জানি না, কিন্তু তার মধ্যেই অত্যন্ত বিস্ফোরক। আজ কিন্তু তার এক্স হ্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি জানিয়েছেন যে একটি পোস্ট কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর এবং তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ পোস্ট, ওল্ড ইজ গোল্ড, কোট আনকোট, এই কথার যে পোস্টার, তা কিন্তু তিনি আজ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। এবং তিনি কি আবার কামব্যাক করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতির পোস্টে? কারণ আমরা দেখেছিলাম 2019 সাল কিন্তু বিজেপির জন্য, বঙ্গ বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হয়েছিল। 2019 সালের যে লোকসভা ভোট, সেখানে কিন্তু 18টি আসন, এবং 2021 সালের যে ভোট, সেখানে যদিও বিজেপি চেষ্টা করেছিল রাজ্যে ক্ষমতায় আসার, তারা তা না পারলেও কিন্তু 77টি বিধানসভা এলাকা তারা কিন্তু জিতেছিল এবং 77 জন এমএলএকে নিয়ে কিন্তু তারা বিধানসভার অভ্যন্তরে প্রধান বিরোধী দল হিসেবে তাদের ক্ষমতা এখনো পর্যন্ত সামলাচ্ছে। তার মূল যে কারিগর, এই সামগ্রিক ঘটনার মূল যে কারিগর, তিনি কিন্তু দিলীপ ঘোষ। তার কি আবার রাজ্য সভাপতি পোস্টে কামব্যাক হতে চলেছে, নাকি অন্য আরেকজনের নাম যা উঠে আসছে, শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে অত্যন্ত পরিচিত এবং প্রতিবাদী মুখ, কিন্তু তিনি কিন্তু রাজ্য সভাপতি হতে পারেন, এমনও কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। এছাড়া এর মধ্যে এই দুজনের যে নাম উঠে আসছে, এর মধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের যারা সমর্থক আছেন এবং শুভেন্দু অধিকারীর যারা সমর্থক আছেন, তাদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়, নাম না করে উত্তপ্ত বাক্য বিনিময় অলরেডি দেখা গিয়েছে। দিলীপ ঘোষের যারা সমর্থক, তারা কিন্তু প্রথমে আজকে লিখেছিলেন যে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কাউকেই কিন্তু কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা যায়নি, এই কথা তারা লিখেছেন দিলীপ ঘোষের যারা সমর্থক। এর প্রত্যুত্তরে কিন্তু শুভেন্দু অধিকারীর যারা সমর্থক, তারাও কিন্তু বাদ থাকেননি, তারাও কিন্তু পিছিয়ে থাকেননি। তারা কিন্তু লিখেছেন যে দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, বাংলার বিজেপি কর্মী সমর্থকরা স্বপ্ন দেখেছিল 2021 সালে 200-র বেশি আসন নিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু তা কিন্তু ব্যর্থ হয়েছে বিজেপি এবং দিলীপ ঘোষ নেতৃত্ব হিসেবে। সুতরাং বুঝতেই পারছেন যে অত্যন্ত কাদা ছোড়াছড়ি বলা যেতে পারে কার্যত শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির যে সভাপতি পোস্ট, সেই সভাপতি পোস্ট কে পাবেন তাই নিয়ে। তার মধ্যেই কিন্তু উঠে আসছে মহিলা একজন নেত্রী, লকেট চট্টোপাধ্যায়, যিনি এবার হয়তো লোকসভা ভোটে হেরে গিয়েছেন, কিন্তু রচনা ব্যানার্জির কাছে হেরে গেলেও কিন্তু লকেট চট্টোপাধ্যায় অত্যন্ত প্রতিবাদী মুখ একজন, গত 5 বছর ধরে আমরা দেখেছি, এবং সারা পশ্চিমবঙ্গ কিন্তু তাকে প্রতিবাদী বিজেপি নেত্রী হিসেবে ইতিমধ্যেই তিনি নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু সুতরাং তার নামও কিন্তু উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত। এছাড়া সৌমিত্র খা কিন্তু বিষ্ণুপুরের সাংসদ হিসেবে এইবারেও বিজেপির টিকিটে ইলেক্টেড হয়েছেন। 2019-এও তিনি ইলেক্টেড হয়েছিলেন, সেই ক্ষেত্রে তিনি কিন্তু চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, তার একজন দাবিদার হিসেবে তিনি কিন্তু নিজের নাম ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে সেই পোস্ট বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কোনো দায়িত্ব কিন্তু বিজেপির তরফে তাকে দেওয়া হয়নি। তাহলে তার নামও কি উঠে আসতে পারে? আমরা এখনো জানি না।
কে হবেন আগামী দিনে বিজেপির মূল হাল ধরার মানুষ এবং বিজেপির রাজ্য নেতৃত্ব, রাজ্য সভাপতির দায়িত্ব কে পালন করবে, আমাদের চোখ থাকবে সেই দিকে। বিজেপির ঠিক কোন স্ট্র্যাটেজি নিয়ে 2026-এর বিধানসভা ইলেকশনের দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হয় এবং কোন নতুনভাবে তারা নিজেদেরকে চাঙ্গা করে, কোন নতুন কার্যশক্তির মাধ্যমে, কোন নতুন নেতৃত্বের আহ্বানে কিন্তু তারা আবার জোট বাঁধে এবং তৃণমূল শিবিরের বিরুদ্ধে তারা ক্ষমতায় আসার চেষ্টা করে, সেদিকে আমাদের চোখ থাকবে। এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক বিশ্লেষণ, রাজনৈতিক খবরের জন্য চোখ রাখুন টক টু বাংলায়। নমস্কার।